মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সকালে এখন 9:30 বাজে। একটু আগে গেছিলাম বাজারে, ঠাকুরের ফুল আনলাম, অল্প করে একটু মাছ নিয়ে এসেছি, টুকটাক বাজার করেছি আর কি। আর একটা কলমি শাকের আঁটি নিয়ে আসলাম, শাক ভাজা করব। আর তন্ময় আজকে কাজে গেছে 5টার সময় করে, 5টার দিক করে বেরিয়েছে। দুপুরে খেতে আসতে পারে, নাও পারে, ঠিক নেই। তবে আমাকে বলেছে তুমি কিন্তু 12টা 12:30টার মধ্যে রান্নাটা করে রেখে দেবে। আর তিশান পড়তে গেছে 8টার দিক করে, এখন যেহেতু স্কুল ছুটি। আর শান্তি বলেছে 7টায় আর আসবি না, 8টা থেকে পড়াবো। তিশান পড়তে চলে গেছে, তারপরেই আমি উঠে পড়েছি। উঠে ভিডিওটা একটু এডিট করছিলাম, তারপরে 1 কাপ চা করে খেলাম। খেয়ে বাসি বিছানা দুখানা গুছিয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি। সঙ্গে সঙ্গে জামা পরে বেরিয়েছে ফুল আনতে, কারণ এমনি যা গরম পড়েছে ফুল ভালো পাওয়া যাচ্ছে না, পুরো শুকিয়ে দড়ি হয়ে আছে। তার উপর যদি দেরি করে যাই না, তো জবার মালা পাবো তো আকন্দ পাবো না, আর আকন্দ পাবো তো জবার মালা পাবো না। ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছি। আর বাজারে গেলে জানেন তো এটা ওটা একটু কিনতে ইচ্ছা করে। গত 2-3 দিন ধরে না আমার আবার কি হচ্ছে, 5টা 5:30 করে ঘুম ভেঙে যাচ্ছে। রাত্রিটা তো ঠিকঠাক ঘুম হচ্ছে, যেই 5টা 5:30 বাজছে বাবা হট করে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর মারাত্মক ঘেমে যাচ্ছে, মানে ওই দিকটা ঘুমাই তো, শুই তো পাখার হাওয়াটা লাগে, কিন্তু পুরোপুরি ভালোভাবে লাগে না। আর পাখাটাকে খুলতে বললাম, শ্যামদা আসলো না, আমি আর ডাকিনি। কি বলুন তো, মানুষের না এখন অন্যরকম হয়ে গেছে। মানে ভাবলো কি দুটো পাখা এদিক ওদিক করবো, পয়সা আর পাবো, দূর যাবো না। কিন্তু এটা যদি অন্য বড় কাজ হতো, একটা ফোনেই সঙ্গে সঙ্গে চলে আসতো। যেমন পাখা দুখানা চেঞ্জ করলাম, এই পাখাটা নতুন লাগালাম, ফোন করেছে 8টার সময়, 8:20তেই আমার ঘরে চলে এসছে। কিন্তু আমি গত 2 দিন ধরে ফোন করলাম আসার জন্য, আসলো না। তন্ময় বলছে কি এটা যদি বড় কাজ হতো সঙ্গে সঙ্গে চলে আসতো। যেমন দেখলো না 8টার সময় ফোন করলো, 8:30 চলে আসলো, দেখলো না নতুন পাখা সেট করব, ওই পাখাটা ওদিকে লাগাবো, ও তো ভালোই মানে পয়সার ব্যাপার আছে। কিন্তু এখন দেখছে না, এই তো পাখা এদিক ওদিক করে দেবো, ক টাকা আর পাবো, ওই জন্য আর আসলো না। আর ফোন করে জানার মানে কিছু বললোই না যে আমি যাব না বা আসতে পারছি না, আমার কাজ আছে, কিছুই বললো না। আমিও আর ফোন করিনি, দরকার নেই। কালকে তাই তন্ময়কে বলছিলাম যে যারা বাইরে কাজ করে তাদের যেমন কষ্ট, যারা ঘরে কাজ করে তাদেরও কিন্তু সেম কষ্ট। ওই 1.5-2 ঘন্টা ওই মানে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা বিশাল ব্যাপার। তার উপর পাখা চলে না, গ্যাস জ্বলে তো পাখা চালাতে পারবেন না। তো ওই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা রান্না করতে হয়। তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, মানে ভারী ভারী কাজগুলো করতে গেলে না পুরো ঘাম একদম শরীর দিয়ে ঝরে টপটপ করে পড়ছে। কষ্ট নেই বলুন তো, সবেতেই কষ্ট। যাক চলুন ব্রেকফাস্ট করব, কি খাবো দেখি। আগে মাছটা ধুই, বাজার থেকে কি নিয়ে এসছি আপনাদের দেখাই না। চলুন এই চুবড়িটাকে রোজই ভাবি সরাবো, আর এই দেখুন মাথাটা পরে দিতে, মানে একটা মাথা এরকম সাইডে পড়ে গেছিলো, বুঝতে পারেন এই মাসিটা। পরে যখন প্যাকেটটা মুড়লো বলছে এ বাবা এই মাথাটা না দিতে ভুলে গেছি রে, বেশ বড় মাথাটা দিয়েছি, নিয়ে নিলাম ওই জন্য। আর এই যে পেটির মাছগুলোকে বললাম একটু বড় বড় করতে, দেখুন কইটু কইটু করেছে। এগুলো ভাজলে আর আরও চিমসে যাবে, আগে 2টো করে খেয়ে নেবো। আর এই যে মাথাটা বেশ বড় মাথা একদম। এই যে পেটিগুলো একদম ছোট ছোট করে দিয়েছে। আর এমনিও আমাদের ঘরে 1 পিস করে মাছ কেউ খাবে না জানেন তো। আমার কথা, তিশানের কথা বাদ দিন, তন্ময়কে 2টো মাছই দিতে হবে। এইখানে 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসছি। এই বিস্কুটটা না আমি এই প্রথম দেখলাম, বলছে বাটার দিয়ে নাকি পুরো বিস্কুটটা তৈরি করা। বলছে খুব সুন্দর বিস্কুট, নিয়ে যাও বললো। আর এই যে ঘুগনির কড়াই 150 কড়াই হলো আমাদের হয়ে যায়। আর এখানে অল্প করে একটু টমেটো, আর এখানে এই যে পটল নিয়ে এসছে। আমাদের এই সেকেন্ড গেটে না সবজির দামটা একটু বেশি নেয়, ওই জন্য আমি অল্প করে এনেছি। টমেটো না হলে 500 নিয়ে এলে হতো। আবার দাঁড়িয়ে ভাবলাম টমেটো না ফ্রিজে পচে যাচ্ছে, ওই জন্য ভাবলাম না এগুলো খাই আগে, আমাদের 2টো লোকের সংসার তো হয়ে যাবে। আর এই যে একটা বড় দেখে কলমি শাক নিয়ে এসেছি। তবে আজকে ইচ্ছা আছে কলমি শাকে না পেঁয়াজটা দেব না, রসুন ফোড়ন দিয়ে করব। দেখি পেঁয়াজ না দিলে আবার তন্ময় চেঁচাবার। এখানে 500 পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজ ঘরে আছে, তবু গেলাম নিয়ে চলে এসেছি, কখন হুট করে শেষ হয়ে যাবে তখন দেখবো আর খুঁজে পাচ্ছি না। চলুন হয়ে গেছে। পটল দিয়ে ভাবছি মাছের ঝোল করব, আর কলমি শাক ভাজা। আগে এইটা জলেতে ভিজিয়ে দিই। হ্যাঁ, তবে মাছটা দেখে না আমার মনটা একটু খারাপ হয়ে গেল, পেটিগুলো বড্ড ছোট করে দিয়েছে। যদি বলতাম যে 2টো করে করো তাহলে করে দিত, কিন্তু ও কি করেছে, ওর মতো করে কেটে দিয়েছে। কটা দিন ধরে দেখছি জানেন আমাদের না কি পিঁপড়ে হয়েছে। এই দেখুন, এই যে গ্যাসের ফাঁকে ফাঁকে দেখছি ওখান থেকে কোথা থেকে লাল পিঁপড়ে উঠছে। ধুর, কোথায় কি পড়ে আছে দেখতে হবে ওদিকটাতে। আগে মনে করে এইটা ভিজিয়ে দিই, রাত্রিরে বলবো একটু রুটি করি, ঘুগনি দিয়ে খাও।
আর যদি রুটি না খায় তাহলে মুড়ি দিয়ে খাবে। অত নকশা আমি আর করতে পারবো না এই গরমেতে। চলুন, এর মধ্যে একটা রুটি পড়ে, এই দেখুন, দেখছেন কি অবস্থা দেখুন। আগে কিন্তু রুটি পড়ে থাকতো, কিচ্ছু হতো না, এখন দেখুন কিরকম পিঁপড়ে হয়ে গেছে। গরমের জন্য বোধহয়, না কি বলুন তো? কিন্তু গরমে তো শুনেছি পিঁপড়ে হয় না, গরম পেলে পিঁপড়েরা চলে যায়। কি হয় জানি না বাবা। মাছটা এখানে ধুয়ে নিয়েছি, একটু জলটা ঝরুক, তারপরে নুন হলুদটা মাখাবো। আর এর মধ্যে কি আছে, ও একটু সয়াবিনের তরকারি আছে 1 বাটি। আর এই দেখুন, সকালে চা করেছিলাম, গরমে চাও আর খেতে পাচ্ছি না, অথচ আমি কিন্তু চা খেতে খুব ভালোবাসি। আর্ধেক খেয়ে ফেলে দিয়েছি। চাটা যে ভালো হয়নি তা না, খুব সুন্দর হয়েছিল চা। আর দেখবেন 1 কাপ চা না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, কারণ 1 কাপ চায়ের মধ্যে সব কিছু পরিমাণে বেশিই পড়ে, সেই জন্য চায়ের টেস্টটাও আলাদা হয়ে যায়। কিন্তু খেতে পাচ্ছি না, গরম লাগছে। এই হলো আমার ব্রেকফাস্ট। অল্প করে ছাতু, মুড়ি আর চিনি নিয়ে নিয়েছি। সকালবেলা না দেখছি পেটটা কেমন গুড় গুড় করছে। হ্যাঁ বাবা, সে কি! তারপরে সকালবেলা খেয়েছি, মৌরি জল খেয়েছি, রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। গত 2 দিন ধরে মৌরি মিছরির জল খাচ্ছি, যে পেটটা যাতে ঠান্ডা হয়। গতকালকে তন্ময়কে একটু দিয়েছিলাম, ও অর্ধেকটা খেয়েছে, আমি অর্ধেকটা খেয়েছি। আর আজকে আমি 1 গ্লাস খেলাম, মতো নেই। ওই জন্য ভাবলাম হাবিজাবি খাওয়ার থেকে ছাতু মুড়ি খাই, পেটটা ঠান্ডা হবে। ছাতু খেলে কি পেট ঠান্ডা হয় আপনারা বলবেন তো আমাকে। চলুন এটা খাই, তারপরে টুকটুক করে রান্নাবান্নার দিকে যাব। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখানে কাটাকুটি করতে বসে গেছি। একটা মাছের ঝোল করব বড় করে, আর তার সাথে কলমি শাক ভাজবো। তবে কলমি শাকটা না পুরো ভাজবো না, দেখছি অনেকটা বেশ মোটা আটি একদম। আর এখানে দেখছি অল্প করে একটু বরবটি ছিল ফ্রিজের মধ্যে, দেখছেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম ফেলে দেওয়ার থেকে বরঞ্চ মাছের ঝোলে দিয়ে দিই, আমি খেয়ে নেবো। তন্ময় খাবে খাবে, না খাবে না খাবে, আমি বেছে বেছে তুলে খেয়ে নেবো। তিশান তো ছোবেও না। তো বরবটি পটল আলু দিয়ে মাছের ঝোল করব, আর তার সাথে কলমি শাক ভাজবো। আর এই গরমে জানেন তো তেল মশলার খাওয়া যাচ্ছে না, আর তন্ময় তো শুনবেই না। তবে এই মাছের ঝোলটা তন্ময় খুব ভালোবাসে। আর গন্ধ লেবু মনে হয় ফ্রিজে আছে, গন্ধ লেবু দিয়ে মেখে খাবো, ব্যাস, আর কিছু লাগবে না। সকালবেলা হঠাৎ করে পেটটা গুড়গুড় সুসুর সব করছে, আমি বলি বাবা এই রে গেল, এই গরমে যদি পেট ছাড়ে তাহলে তো আর দেখতে হবে না। আর আমার ঠাকুমার তো 10-12 দিন ধরে যা হলো বাবা, ঠাকুমাকে দেখে আমারই ভয় লেগে যায়। আর এই গরমের মধ্যে হসপিটালে গিয়ে লাইন দিয়ে ডাক্তার দেখানো কি কষ্টকর বলুন তো। আর এক এক সময় দেখবেন পরিস্থিতি এমনই হয়ে যায় না, আপনি যেখানে যাই ডাক্তার দেখান না কেন, ওই হসপিটালে না গেলে কিন্তু সারবেই না। আমার যেমন জ্বর হয়েছিল, প্রায় 3-4টে ডাক্তার দেখিয়েছি, হাজার হাজার টাকা খরচা করলাম, কিচ্ছু হলো না। কিন্তু ওই যে হসপিটালে গেলাম, সেলাইনটা দিল, ব্যাস একদম ফিট হয়ে গেলাম। এত গরমে যতই ভাবি না কেন সকাল সকাল রান্না বান্না করে নেবো, সব কিছু সেরে নেবো, সেই ঘুম থেকে উঠতে উঠতে 7:30, 8টা তো বেজে যাচ্ছেই। কেন বলুন তো, ভোর থেকে তো ঘুমোচ্ছি না, 4টে থেকে ঘুম আসছে না। আর যখন ঘুমটা আসছে তখন 6:30, 7টা বেজে যাচ্ছে, ব্যাস ঘন্টাখানেক চোখটা বুজে যাচ্ছে, তারপরেই সংসারের কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে। এখানে কাটাকুটি সব করে নিয়েছি। এটা কি, ও সে ঘুগনির কড়াইটা। আর এখানে এই যে মাছটা বার করলাম, এটা সিলভার কাপ মাছ, এই 3 পিসই ছিল, বার করে নিয়েছি। আর এখানে 4 পিস পেটি নিয়েছি। আর এই দেখুন তরকারিটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। শাক ভাজা করব, শাক কেটে নিয়েছি। আর এখানে অল্প একটু বরবটি ছিল, বরবটি পটল আলু দিয়ে মাছের ঝোল করব। শাকের জন্য পেঁয়াজ কেটেছি। আর এই হলো মাছের ঝোলের টমেটো। আর এখানে একটাই উচ্ছে পড়েছিল, ভাবলাম একটা আলু দিয়ে সিদ্ধ করে নিই। যা গরম পড়েছে না, ফ্রিজেও আর সবজিপাতি কিছু থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। চলুন, একটায় ভাত বসাবো, একটা শাক ভাজা বসাবো, একটা মাছের ঝোল বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে অনেক বাসনপত্র জমে গেল। আর আমার মা তো নুন হলুদ দিয়েই মাছ নিয়ে আসে, কিন্তু নুন হলুদ মাখানো রাখলে কি হবে, ওই যে ফ্রিজে থাকে না, জল পাল্টাতে পাল্টাতেই ব্যাস ও হলুদ আর নুন সব স্বাদই চলে যায়। ওই জন্য আমি যতবারই মাছ আবার ভাজি, নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজি। রান্নাটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব, দুদিকে দুটো কাজই হবে। একটু বেশি করে রসুন দিয়েছি আজকে, শাক ভাজা দেখবেন রসুনের গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু তন্ময় আবার খেতে চায় না, ওটাই সমস্যা জানেন তো। আর এখানে মাছের ঝোলের আলুটা একটা সিটি মেরে নেবো, ভাতটা বসিয়ে দিয়েছি।
কলমি শাকটা বসিয়ে ভাজা হয়ে যাবে, তারপরে মাছটা বসাবো। দুখানা করা না আর বার করতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। এই বাসন মাজতেও খুব কষ্ট, কারণ কলমি শাকটা বসিয়ে দিয়ে ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। আর তিশান এই যে বসে আছে, মুড়ি চানাচুর খেয়েছে। ঘর দুটো ঝাঁট দিয়ে দিয়েছি, শুধু মুছবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। জলের কথা বলে আসতে পারছি। তিশানকে বলছিলাম যে একটা ওয়ারেস এনে দে আমাকে। আর এই যে চালের ব্যাগটা একবার এখানে একবার ওখানে, এখন তুললাম কারণ ঘর মুছবো তো, নিচটা ভিজে গেলে না চালগুলো নষ্ট হয়ে যাবে। মাছের ঝোল ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। ওই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছলে ব্যাস। কিরম দেখেছেন হাঁপাচ্ছি কেমন, উফ বাপরে। ব্যাস একটু ফুটুক, বরবটিগুলো একটু মনে হয় সিদ্ধ হবে। পটল তো সিদ্ধ হয়েই গেছে। নামাবার আগে অল্প করে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর একটু ভাজা মশলা আছে না, ওইটা দিয়ে দেবো, ব্যাস। উফ, গরমের একদম পাতলা ঝোল। 12:30 বেজে গেছে, ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এবারে স্নান করতে যাবো, তার আগে রান্নাঘরটা একটু ওপর পরিষ্কার করে নিই। তো ভাবছি কি তন্ময়ের তরকারিটা না বেড়ে রেখে দিয়ে যাবো, যদি হট করে চলে আসে তাহলে হাঁড়ি থেকে ভাত নিয়ে খেতে পারবে। আর বাইরে কেউ থাকলে শুনেছি ভাত বেড়ে রাখতে নেই, নাহলে ভাতটাও বেড়ে রাখতে। তরকারিটা বেড়ে রেখে দিয়ে যাবো, ওকে বলবো শাকটা আর ভাতটা নিয়ে নিতে। আর আমি পুজো দিতে বসে যাবো, হট করে এসে বলবে খেতে দাও, তখন মুশকিলে পড়ে যাবো, আবার সেই নাইটি ছাড়তে হবে। তার থেকে বাবা ওরটা রেডি করে এখানে রেখে দিই, ও থালা ধরে নিয়ে বসে খেয়ে নেবে, ঝামেলা মিটিয়ে যাবে। বৃহস্পতিবারের পুজো তো অনেকটা সময় লেগে যায়, সব কাপড় চাপড় সব পরিষ্কার করবো, বাসনপত্র মাজবো, সবাইকে ফুলমালা দেবো, প্রায় ঘন্টাখানেকের ওপরে লেগে যায়। চলুন, দেখছেন কেমন রোদ পড়ছে, দেখেছেন বাপরে। দুপুর প্রায় 1:45 বাজে, তন্ময় খেয়ে দিয়ে স্নান করে বেরিয়ে গেছে। ভাত নিয়েছে দেখুন কেমন করে। আর মাছের ঝোলটা আপনাদের দেখাই, দাঁড়ান, এই দেখুন যা ঝোল ছিল সব নিয়েছে। আর আমি আপনাদের বললাম বাটির মধ্যে ঝোল বেড়ে রাখবো, ফোনটা রেখেছি, তারপরেই ও ঢুকেছে। আমাকে বলছে কি তোমাকে বাড়তে হবে না, তুমি স্নান করতে চলে যাও, আমি বেরোনো। আমি বললাম ঠিক আছে তাহলে থাক। আর এই যে এরমভাবে খাবার দাবার বেড়েছে, দেখছেন। অন্য দিনের থেকে দেখবেন বৃহস্পতিবারের সিংহাসনটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? ধূপ ধুনো একদম ফুলে ভর্তি হয়ে থাকে। আগে জানেন তো ধুনোও দিতাম ঘরে আমি, দুবেলা, শনিবার দিতাম, তারপরে বৃহস্পতিবার দুবেলা ধুনো দিতাম, কিন্তু তন্ময়ের জন্য দিতে পারি না, ওর নাকি দম আটকে যায়, ওর শরীর কেমন করে। ধুনোর গন্ধে কারো দম আটকে যায় আপনারা শুনেছেন? ও হচ্ছে অন্য পৃথিবীর মানুষ, ওর কথা বাদ দিন। এখানে তিশানকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন প্রত্যেক দিন দুপুরবেলা আচার বের করে খাচ্ছে, ওই আচারটা অর্ধেক শেষ করে দিয়েছে। আমি আর মা কি খাবো? মা মনে হয় রাত্রিবেলা একদিন খেয়েছিল, আর বাদ বাকিটা ওই সব খেয়ে নিয়েছে। চলুন, এখানে বলছে পাখাটা চালিয়ে দাও, আমার গরম লাগছে। আমি বলছি হ্যাঁ রে, প্রদীপটা তো জ্বলছে, বলছে আমি খেতে পাচ্ছি না। আর এই দেখুন আচার নিয়েছে তো, আবার আমাকে বলছে কি এখন এবার গন্ধ লেবু দাও, ওই ঝোলের সাথে গন্ধ লেবু দিয়ে মেখে খাবে। আর আমি আচার এত শখ করে করলাম জানেন, আমি একদিন না দুদিন এক পিস বোধহয় বের করে খেয়েছিলাম। চলুন এবারে আমিও খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 7টা বাজে। তিশান সন্ধ্যে দিয়ে দিয়েছে, জামা কাপড় তুলে নিয়েছে। আজকে তো কিছুই কাচাকুচি করিনি, কয়েকটা খালি ধুয়েছিলাম, ব্যাস এগুলো সব শুকিয়েই গেছে। আর শুকবে তো বটেই, যা গরম পড়েছে। তিশান এখানে পড়তে বসে গেছে, স্কুল থেকে অনেক সামার প্রজেক্ট দিয়েছে, সেগুলোকে আজকে থেকে শুরু করেছে। আজকে কি শুরু করলি? অঙ্ক। এখনও অঙ্ক করছে, এখনও আছে ইতিহাস, ভূগোল, তারপরে বিজ্ঞান, বাংলা, সব এক এক করে করবে। আর এখানে আমি আমার জন্য চা আর একটু মুড়ি নিয়েছি, চা মুড়িটা খেয়ে যাব রান্নাঘরে। চলুন রান্নাঘরে কি রাজকার্য করেছি আপনাদেরকে দেখাই। আর তন্ময়ের আজকে আস্তে আস্তে 10:30 11টা বাজবে, দুপুরে বলে গেছে। এখানে ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর আজকে ভিডিও আপলোড প্রচুর ভোগাচ্ছে, প্রচুর। কখন ভিডিও আপলোডে দিয়েছি, এখনও ভিডিও আপলোড হয়নি। আর বাসনপত্র মাজা হয়ে গেছে। আর এইবারে ঘুগনির কড়াইটা খানিকটা সিদ্ধ করে নিয়েছি, এইবারে আলুটা দিয়ে
আর কয়েকটা সিটি মারবো। বিকেলবেলা মা ফোন করেছিল যে আমি যাব, এই দেখুন মেজদা আবার মাছ ধরেছে। এখানে আমার জন্য মাছ নিয়ে এসছে, আর এই কৌটোটার মধ্যে এক পিস মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ ঝাল করে নিয়ে এসছে। মেজদা প্রত্যেক দিন দুপুরবেলা মাছ ধরছে, মানে প্রত্যেক দিন ধরুন 1 কেজি না হোক 700-800 মাছ তো ধরে, আর মাছ চেঁচাচ্ছে, বলছে জানিস আমার কেজিখানেক তেল শেষ হয়ে যাচ্ছে ওই মাছ ভাজতে ভাজতে। আর কি বলুন তো, আমার জন্য খুব বেশি আনতে মানা করি, কারণ তন্ময় খায় না, তিশানও খায় না। মাছগুলো নিয়ে এসে শুধু শুধু নষ্ট করে কোনো লাভ আছে বলুন তো? ওই জন্য মাকে বলেছি যে খুব বেশি মাছ যদি আনে তখন তুমি আমাদের পাশে যে কাকিমা জেঠিমা ওরা আছে ওদেরকে দিয়ে দেবে। ওরাও মাছ ধরে জানেন তো, সারাদিন তো কাজে কর্মে থাকে মেজদা। দুপুরবেলাটা একটুখানি ঘুমা না, ওই ছিপ নিয়ে যাবে ওই পুকুর পাড়ে, 5টা অবধি মাছ ধরবে জানেন। আর মা তো আগের সপ্তাহে তো কি ঝগড়া দুজনে মিলে, হ্যাঁ তোকে ঘরে ঢুকতে দেবো না, তুই প্রত্যেক দিন দুপুরবেলা মাছ ধরতে যাচ্ছিস, তোকে ভূতে ধরবে, সে কি আরম্ভ করেছিল। আমাকে ফোন করে বলছে আমার তো কি হাসি। এখানে মা আসার সময় চপ নিয়ে এসছে 4খানা, তো সেটাই মাকে চপ দিয়ে চা দিয়ে দিয়েছি, 2টো বিস্কুট দিলাম। আর তিশান এখানে তো পড়তে বসে গেছে। মায়ের সাথে কথা বলতে বলতে এদিকে ঘুগনিটা রেডি করে নিচ্ছি। ইচ্ছা আছে আজকে বাবাকে না একটুখানি টাটকা ঘুগনি দেবো, প্রত্যেকবার যখন ঘুগনি দিই না বাসি ঘুগনিগুলো দিই, ওই জন্য আজকে মাকে বলছি তুমি একটু বসো, আমি ঘুগনিটা করে নিই, তুমি একদম পুরো গরম গরম ঘুগনি নিয়ে যাবে। এই যে ওইদিকে ঘুগনি হয়ে গেছে, অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। বাবা আজকে যা ভালো খাবে না, বাবা খুব ঘুগনি খেতে ভালোবাসে জানেন তো। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আবার বিট নুন দেবে, লেবুর রস দেবে। লেবুর রসটা খুব একটা দেয় না, গ্যাস অম্বল হয় বলে, তবে খুব করে বিট নুন দিয়ে খায়। ব্যাস হয়ে গেছে। আমি তো আজকে ঘুগনি খাবো না, কারণ আমার যা পেটের অবস্থা। মা চলে গেছে, তিশান এইসবে আমাকে জল এনে দিল 6খানা বোতল। ওকে বলেছি যে আর একটু পরে গিয়ে আর 6টা বোতলে জল এনে দে, কালকে ভোরবেলা একটা বালতি আনলে ব্যাস হয়ে যাবে। আর এতক্ষণ পড়তে বসেছিল, পড়া ধরছিলাম। মা এই গেল, এই 10-15 মিনিট হবে। আর মাকে আরেকটু বসতে বললাম, তার কারণ হচ্ছে ঘুগনি করছিলাম তো, টাটকা টাটকা ঘুগনি বাবার জন্য একটু পাঠিয়ে দেবো। প্রত্যেকবার যে ঘুগনি পাঠাই বাসি ঘুগনি পাঠাই, মানে গতকাল রাত্রে করি, তারপরের দিন সকালবেলা পাঠাই, কিন্তু আজকে একদম টাটকা ঘুগনি খাবে রুটি দিয়ে। আবার রুটি বোধহয় হয়নি না রে, আজকে রুটি হয়নি মায়েদের বাড়িতে। আজকে এক একজন এক এক রকম নাকি খাবার খাবে। মা বললো রুটি হয়নি, বাবা কি খাবে কি জানি, বাবার জন্য তো মনে হয় রুটি করবে, কি জানি না। সে যাই হোক, 1 কৌটো ঘুগনি পাঠিয়ে দিয়েছি, কে খাবে জানি না, এতগুলো লোক তো। এখন তিশানের সাথে বসে একটু লুডো খেলবো, তারপরে আর কোনো কাজ নেই। 9টা 9:30 দিক করে আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত বসাবো প্রেসারে, কারণ বললাম না সকালে পেটটা খুব একটা ভালো নেই, মানে সকালবেলা একটু গুড়গুড় করছিল, তারপর থেকে তো সেরকম কিছু প্রবলেম হয়নি। তবুও রাত্রিবেলা ঘুগনি খাবো না, কারণ যদি হেতে বিপরীত হয়ে যায়। বাবা আমার ঠাকুমার যা হলো ওই ভোলা মাছের ঝাল খেয়ে, প্রায় গত 10-15 দিন ধরে ভুগলো, এখন একটু ভালো আছে, ভিটামিন খাচ্ছে, বললো না এখন একটু ঠিক আছে। যাই হোক চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি, আর কিছু দেখাবার মতো নেইও। আলু সেদ্ধ ভাত করবো, খাবো আর শুয়ে পড়বো, তন্ময়ের জন্য অপেক্ষা করবো কখন আসবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।